আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো চলে আসলো পার্ট 4। তো আসো গল্প শুরু করা যাক। মা হয়তো ভাবছিল যে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সে তো জানে না তার ছেলের অন্তরে সিরাতের প্রতি শুধুমাত্র ঘৃণার পাহাড় জমে আছে। যে পাহাড় আমাকে একদম চেপে ধরেছে, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। সিরাতের প্রতি আমার একটু অনুভূতি কাজ করলেও তার প্রতি ঘৃণা আমার একদমই কমেনি। তাকে দেখে যখনই মুগ্ধ হতাম, তার আচরণ যখনই আমাকে মুগ্ধ করত, ঠিক তখনই ঘন্টার মতো আমার কানে যেন বেজে উঠতো। কেউ যেন বলছে, সাজিদ তুই কিন্তু সিরাতের মায়ায় ডুবে যাচ্ছিস, তুই কিন্তু গলে যাচ্ছিস, তোর নরম হলে চলবে না। সিরাত কারো ফেলে যাওয়া জিনিস, কারো ব্যবহার করা জিনিস। সে কারো বউ ছিল, সে কারো সন্তান জন্ম দিয়েছে। তোকে ভুলে গেলে চলবে না, তোর তো কিছুতেই কমতি নেই। তাহলে তুই কেন অন্যের ফেলে যাওয়া জিনিস নিয়ে সংসার করবি? তুই কেন তোর ভালোবাসার মানুষকে ছেড়ে তার মায়ায় পড়বি? আমার 2 বছরের একটা রিলেশন ছিল। ছোটবেলায় বাবা হারানোর পরে মা নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে মানুষ করেছে। আমার মা আমার বাবাকে হারিয়েছে তাদের বিয়ের 3 বছরের মাথায়। তাদেরও রিলেশনের বিয়ে ছিল। আমার বয়স যখন 1 বছর, তখন তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। চাইলে আমার মা আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করে তার নিজের স্বার্থে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে পারত, কিন্তু সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। এজন্য ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের সেই স্যাক্রিফাইসের কথা চিন্তা করে তার কোনো কথার অবাধ্য হয়নি। এজন্য সে তার বান্ধবীর বিধবা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলেও আমি বাধা দিতে পারিনি। তবে আমি জানি আমার মনে অন্য কেউ আছে। কোনোদিনও আমি সিরাতকে মেনে নিতে পারি না, কোনোভাবেই আমি সিরাতকে মেনে নিতে পারি না। আজও আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলি। বিয়ের আজকে প্রায় 2 বছর এবং রিলেশনের বয়স 3 বছর। এরাও আমাকে এতটা ভালোবাসে যে বিয়ের এই 2 বছরের মধ্যে একটি দিনও সে আমার সাথে যোগাযোগ বন্ধ রাখেনি। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলেও সিরাতের সঙ্গে আজ পর্যন্ত আমি ফিজিক্যাল রিলেশনে যাইনি। কিভাবে যাব? মনের মধ্যে একজনকে রেখে অন্যজনের সাথে ফিজিক্যাল রিলেশন কিভাবে করব? মানুষ বলে পুরুষ নাকি দেহের পাগল হয়, কিন্তু আমি বলি যে পুরুষ সে কখনো দেহের পাগল হয় না। সে যদি কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলে, তাহলে তার জন্য 1000টা নারীকেও অবহেলা করতে পারে। আর যে পুরুষ, তাকে সবসময় নারীর দেহ টানে। ইরার প্রতি আমার ভালোবাসা ছিল পবিত্র। হয়তো এজন্য 2 বছরের মধ্যেও আমি একবারও সিরাতের সঙ্গে ব্যক্তিগত সময় পার করিনি। এদিকে ইরা আজও আমার জন্য অপেক্ষা করে। জীবনে আমাকে কোথায় নিয়ে ফাঁসালো, এই হিসাব মিলাতে মিলাতে আজকে আমি ক্লান্ত। নাইরার বয়স 3 বছর, একটু চালাকও হয়েছে, পাকা পাকা কথাও বলে মাঝে মাঝে। আমাকে বাবা বলেই ডাকে এখন। প্রথম যেদিন বাবা ডাকটি শুনেছিলাম, বাবা ডাকটা সূচের মতো শরীরে যেন ঢুকছিল। এরপর নাইরার নরম কণ্ঠে বাবা ডাকটা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি। আজকাল ওকে আর তেমন বিরক্ত লাগে না, তবে ওর প্রতি যে মায়া কাজ করে ব্যাপারটা এমনও না। পরিচিত মানুষের মতো মনে হয়, তবে আপন করতে পারিনি এখনো। সিরাতের প্রতি ঘৃণা জমতে জমতে আমি নিজের ব্যক্তিত্ব যেন দিন দিন হারিয়ে ফেলতেছিলাম। নিজের অজান্তে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছিল আমার স্বভাব। বিয়ের আগে আমি শান্তশিষ্ট এবং হাসি খুশি একটা ছেলে ছিলাম, কারোর সাথে কোনো ঝামেলা ছিল না।